আমার পাশে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কি বুঝতে পারতেছেন ওরা কারা? আপনারা বুঝতে পারতেছেন? ওরা ফিলিস্তিনের ওই শিশু যাদের এক সময় গড় ছিল, বাড়ি ছিল, রাজপ্রাসাদের মতো গড় ছিল, খাবারের অভাব ছিল না। আজ তারা খাবারের অভাবে ঘাস খাচ্ছেন এবং ঘাসও পাচ্ছেন না খাওয়ার জন্য। তারা কতটা কষ্টে তারা দিনাতিপাত করছেন, কতটা কষ্টে। আপনি কি এটা রিয়েলাইজ করতে পারতেছেন? আমি যখন প্রতিদিন ওদের ভিডিওগুলো যখন আমার সামনে আসে, মানে আমি সারাক্ষণ এই ভিডিও দেখি, তো সারাক্ষণ এই ভিডিও আমার সামনে আসে। যেখানে এই ভিডিওগুলো দেখি আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। মানে মানুষ কতটা প্রাসান হলে এদের উপরে এমনভাবে আক্রমণ করতে পারে। ওদের ঘর দুয়ার, ঘর বাড়ি সব কিছু ধ্বংস করে দেওয়া হওয়ার পরও, সে ধ্বংসস্তূপের উপরেও তারা বিভিন্নভাবে বোমা হামলা করছেন। আর আমরা বিশ্ব উম্মা নিশ্চুপ হয়ে আছি। ছোট্ট একটা দেশ, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারছি না। আমাদের ভাইয়েরা কত কষ্ট করছেন, তারা থাকার জায়গা নেই, খাবার যে খাবে সে খাবারটা তাদের নেই। কেউ যদি তাদের জন্য ত্রাণ পাঠায়, যদি তাদের ভাগ্যে একটু জোটে তাহলে খায়, আর না হয় না খেয়ে তাদের থাকতে হয়। ওরা আমাদের ভাই, ওরা আমাদের মুসলিম ভাই, অথচ আমরা ওদের জন্য কোনো কিছু করতে পারতেছি না, কোনো কিছুই না। শুধু চোখ বন্ধ করে আছে আমরা মুসলিম জাতি। কতটা হৃদয় বিদারক এগুলো আমাদের কাছে। আমরা যারা সাধারণ মুসলিম আছি, না পারি সইতে, না পারি মানতে। বিশ্বাস করেন, প্রতিটা মুহূর্তে যখন আমি ভিডিওগুলো আমার সামনে আসে, আমি যখন দেখি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজেকে সামলাতে পারি না। হাউ ক্যান ইট পসিবল? বিষয়টা এরকম না যে আমি ভিডিও বানানোর জন্য কান্না করছি, ভিডিও বানানোর জন্য আমি এগুলো করছি, না, সেটা না। এরকম চোখের পানি আমার প্রতিদিন পড়ে, প্রত্যেকটা দিন পড়ে। যখন আমি অনলাইনে এই ধরনের ভিডিও দেখি, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমি কান্না করি। কারণ একটা সুস্থ মানুষ কখনো একটা মানুষের এরকম অবস্থা দেখতে পারে না। প্রতিনিয়ত ওরা মারা যাচ্ছে, প্রতিনিয়ত ওদের লাশ ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে, ছিন্ন ভিন্ন। কিছুদিন আগে এক স্কুলে বোমা হামলা করেছিল এবং সেখানে বাচ্চাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের মাংসের টুকরা এখানে সেখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাদের ফ্যামিলি সেগুলোকে কুড়িয়ে নিয়ে, কারণ তারা তাদের ফেস রিকগনাইজ করতে পারতেছিল না, ফেস চিনতে পারতেছিল না, যা সে যেটুকু পারছে নিয়ে কবর দিয়েছেন। এটা তার সন্তানের লাশের টুকরো মনে করে। আপনি ভাবতে পারেন সেটা কতটা যন্ত্রণার, কতটা হৃদয় বিদারক।